কনস্ট্রাকশন বিজনেসের সাথে যারা জড়িত তারা নিজেরাই এখন কিশোর গ্যাং পায়। জনপ্রতিনিধি বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, তাদের একটি অংশ এই অপরাধীদেরকে নানাভাবে সহযোগিতা করে। একজন অপরাধী যখন অপরাধ করে বারবার জামিন পান, সেই অপরাধী ভয়ঙ্কর হয়ে উঠবেই। আর একটা বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে যারা কনস্ট্রাকশন বিজনেসের সাথে যারা জড়িত এবং রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, তাদেরও কিন্তু চাঁদাবাজদের মুখোমুখি হতে হয়। তারাও দেখলো যারা কিশোর গ্যাংয়ের মতো একটা গ্রুপকে তাদের কাছে পাঠান এবং হুমকি দামকি দিয়ে অর্থ আদায় করেন, তো তারাও এখন চালাক চতুর হয়েছে। অর্থাৎ তারা নিজেরাই এখন কিশোর গ্যাং পালেন, তৈরি করেন। অর্থাৎ তিনি নিজেই এক বা একাধিক লাঠিয়াল বাহিনী তার নিজের নিরাপত্তা কিংবা চাঁদা যাতে দিতে না হয় এরকম একটা সুরক্ষা বা প্রতিরক্ষা একটা শক্তি বা একটা ফোর্স তারা কিন্তু তৈরি করেছেন। এবং অল্প টাকায় কিশোর গ্যাংদের লালন পালন কিংবা ধরে রাখাটা সম্ভব হয়, কারণ এদের চাহিদা কম থাকে, অধিকাংশই মাদকাসক্ত থাকে এবং এদেরকে যা বলা হয় তারা তাই করতে প্রস্তুত। আমরা একটা সময় মোহাম্মদপুরে দেখেছি যে আজ থেকে 15 বা 20 বছর আগে যে কোনো অপরাধের প্রশ্নে তারা সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠন বা শক্তিগুলো তারা নানাভাবে প্রতিবাদ করত, প্রতিরোধ করত। কিন্তু এখন এই কিশোর গ্যাংয়ের যে অপরাধের দৌরাত্ম্য কিংবা তারা যে খুব দুর্ধর্ষ কায়দায় কিংবা দেশীয় অস্ত্র সহ বা ধারালো অস্ত্রগুলো নিয়ে তারা অপরাধ করছে, চুরি বা ছিনতাই করতে গিয়ে সামান্য কথা কাটাকাটি হলে ধারালো অস্ত্র দিয়ে কাউকে আহত করছেন বা জখম করছেন এবং তার সূত্র ধরে কারো কারো তো মৃত্যু হচ্ছে। এই ভয়ের কারণে কিন্তু এই সামাজিক শক্তিগুলো খুব নিষ্প্রভ হয়ে আছে বা নিষ্ক্রিয় হয়ে আছে। তারা প্রতিবাদ করতে চান কিন্তু জীবনের ভয় মেনে নিয়ে নীরবে তাকে বসবাস করতে হচ্ছে। আগে আমরা দেখতাম যে খুব ভোরে অথবা রাতে এই সংখ্যাটা বেশি ছিল, এখন মোহাম্মদপুর 24 ঘন্টাই একটা সংখ্যার মধ্যে। অর্থাৎ যে কোনো সময় যে কেউ অপরাধের শিকার হতে পারে কিংবা খুব ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে। তো এই যে এই বাস্তবতাগুলো মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে খুব দাপটের সাথে কাজ করছে। জনপ্রতিনিধি বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন কিংবা প্রশাসন বলুন, তাদের একটি অংশ এই অপরাধীদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং সেই সহযোগিতার ধরনটা আমাদের যে ধারণা সেটি হচ্ছে যে আর্থিক সুযোগ সুবিধা তো গ্রহণ করেনি, এরপরে তারা যে মামলাগুলো বা দেন, মামলাগুলো গ্রহণ করেন বা মামলা প্রদান করেন, একই সাথে যে গ্রেপ্তার করেন, এর মধ্যে দিয়ে প্রক্রিয়াগতভাবে এদেরকে সহযোগিতা করেন। অর্থাৎ অপরাধের ভয়াবহতা মাঠ পর্যায়ে অনেক গুরুতরভাবে সংগঠিত হয়েছে, কিন্তু মামলার বিবরণে এফআইআর যদি থাকে এটা খুব সহজে জামিনযোগ্য অপরাধ হিসাবে যদি উপস্থাপন করার প্রেক্ষাপট তৈরি হয় বা সেখানে এভাবে যদি উপস্থাপন করা হয় তখন খুব সহজে জামিন পেয়ে যায়। এবং একজন অপরাধীর শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রমাণিত যে যে কোনো দেশে যে কোনো সমাজে একজন অপরাধী যখন অপরাধ করে বারবার জামিন পান কিংবা যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কারো কারো সহযোগিতা পান, সেই অপরাধী দুর্দর্শ হয়ে উঠবেই, সেই অপরাধী ভয়ঙ্কর হয়ে উঠবেই। কারণ আইন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৌরত্ব করণীয় জায়গাটা সম্পর্কে তার এক ধরনের অপরাধমূলক দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় এবং সেই অপরাধী মনে করে যে টাকা দিয়ে যে বা যারা নিয়ন্ত্রণ করবে, প্রতিরোধ করবে, তাদের অনেককেই তাদের অনুকূলে কাজ করার মতো পরিবেশ তারা তৈরি করতে পারেন। এই যে বাস্তবতা, এই বাস্তবতাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেই মোহাম্মদপুরে ক্রমান্বয়ে অপরাধ প্রবণতা বাড়ছে এবং এই রেড জোন হিসাবে যে দীর্ঘ সময় ধরে সে আছে, এই রেড জোন থেকে আর এই জোনের আর পরিবর্তন হচ্ছে না, সেটি আসলে ইয়েলো জোন বা গ্রিন জোনে আসলে আসতে পারছে না, কারণ এই কারণগুলো স্থায়ীভাবে সমাধান হচ্ছে।